বিশ্বমঞ্চে পাকিস্তানের পর্দা ফাঁস করতে ও অপারেশন সিঁদুরের গুরুত্ব বোঝাতে রাজধানী দিল্লি থেকে বিদেশ যাত্রা শুরু করল কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধিরা। বুধবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন তারা। এই কেন্দ্রীয় প্রতিনিধি দলের গন্তব্য জাপান, মালয়েশিয়া, কোরিয়া এবং সিঙ্গাপুর। এই বিশেষ প্রতিনিধি দলে রয়েছেন মোহন কুমার, বিজেপি সাংসদ প্রদান বড়ুয়া, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি সাংসদ ব্রিজলাল, বিজেপি সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী, জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা, সিপিএম সাংসদ জন ব্রিটাস, বিজেপি সাংসদ ডক্টর হিমাঙ্ক যোশী। দিল্লি বিমানবন্দরে মিলিত হয়ে যাত্রা শুরু করেন তারা। উল্লেখ্য, বুধবার সকালেই দিল্লি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বদলীয় প্রতিনিধি দলের বিদেশ সফর নিয়ে কেন্দ্র রাজ্য তরজার সূত্রপাত হয়েছিল। এই সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূলের হয়ে কে অংশগ্রহণ করবেন তা নিয়ে শুরু হয় জল্পনা। এই সর্বদলীয় প্রতিনিধি দলে যোগ দেওয়ার জন্য তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নাম প্রস্তাব করে কেন্দ্র, কিন্তু বহরমপুরের সাংসদের নাম প্রত্যাহার করে ঘাসফুল শিবির। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বিষয়ে কেন্দ্রের তরফে কিছুই জানানো হয়নি তাকে, জানালে তিনি নিশ্চয়ই বিষয়টি বিবেচনা করবেন। ইউসুফ প্রসঙ্গে মমতা বলেন, কে যাবে কে যাবে না এটা দলের সিদ্ধান্ত, সেটা কেন্দ্র ঠিক করে দিতে পারে না। এর ঠিক একদিন পর তৃণমূলের তরফে ইউসুফের পরিবর্তে অভিষেকের নাম ঘোষণা করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।